হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল বিডি টেক বস। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা শিখব কিভাবে ইউটিউব ভিডিওতে ট্যাগ ইউজ করা যায়। তো একটা ভিডিও রান করার ক্ষেত্রে আমাদের প্রধান যে দুটো কাজ থাকে, একটা হচ্ছে টাইটেল দেওয়া এবং আরেকটা হচ্ছে ট্যাগ ইউজ করা। তো আজকে আমরা শিখব কিভাবে ভিডিওতে ট্যাগ ইউজ করে এবং ট্যাগটা কোথায় ইউজ করতে হবে। তো আমরা অনেকেই জানি না আসলে ট্যাগটা কোথায় ইউজ করতে হয়। অনেকে ভিডিওর টাইটেলে ট্যাগ ইউজ করতে যায়, আসলে ট্যাগ ইউজ করা হয় না, আর যার জন্য ভিডিও ভালো রান করে না। তো আজকে আমরা সঠিক উপায় শিখব কীভাবে এবং কোথায় ট্যাগ ইউজ করতে হয়। তো আর দেরি না করে চলুন দেখে আসি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো পেতে পারেন। তো আমরা আজকে শিখব কিভাবে ভিডিওতে ট্যাগ ইউজ করা যায়। তো আমি আপনাদেরকে ফুল ভিডিওটাই দেখাবো আসলে কিভাবে আমরা ভিডিও আপলোড করব অ্যান্ড ভিডিওতে ট্যাগ ইউজ করব। তো যার জন্য আমি ভিডিও আগেই মেক করে রেখেছি এবং আমার ভিডিও টাইটেল, ইভেন হ্যাশট্যাগ বা ডিসক্রিপশন আমি আগে থেকেই সবগুলো এখানে সিলেক্ট করে রেখেছি। তো এখন আমি জাস্ট ভিডিও যাতে বড় না হয় সেজন্য আগেই কমপ্লিট করে রেখেছি, আপনাদেরকে এখন দেখাবো। তো আমরা এখান থেকে ভিডিও আপলোডে চলে যাব, এটা সবাই জানেন। তো আমি এখানে গিয়ে আমি আমার ভিডিওটা আপলোড করে দিব। ভিডিও আপলোড করার পরে একটু টাইম নিতে পারে। তো এই ভিডিওটা হচ্ছে আমি মেক করেছিলাম কিভাবে থাম্বনেল সেট করা যায়। তো আমি আপনাদেরকে আজকে দেখাবো এই ভিডিওতে কিভাবে আমরা ভিডিওতে ট্যাগ ইউজ করি। তো এখন আমি আমার ভিডিওর টাইটেলটা দিয়ে দিব। আমি এখানে আগেই বলেছিলাম আপনাদের এটা লিখে রেখেছি। তো আমি এখান থেকে টাইটেলটা কপি করে নিব। তো ফার্স্টে টাইটেলটা কপি করে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এখন আমি এখান থেকে চলে যাব ডিসক্রিপশন বক্সে। তো আমি যেহেতু হ্যাশট্যাগ গুলা ফার্স্টে দেই, তো আমি আগে এখানে আমার হ্যাশট্যাগটা ইউজ করব। তো আমি এখানে যে ভিডিওটা আপলোড দেব সেটা হচ্ছে থাম্বনেল সেট। তো আমি এখানে দেব ফার্স্টে হ্যাশট্যাগ থাম্বনেল সরি থাম্বনেল, আবার হ্যাশট্যাগ থাম্বনেল, থাম্বনেল, দেন এই চিহ্নটা, দেন থাম্বনেল সেট। তো এটুকুই আমার হ্যাশট্যাগ। আসলে হ্যাশট্যাগ দিলে যেটা হয় যে আপনি কোনো যারা থাম্বনেল সেট করবে তারা যদি সার্চ করে, তো আপনার অল্প একটু থাম্বনেল সেট লিখে সার্চ করলে আপনার ভিডিওটা তাদের কাছে চলে যাবে। দেন এটা লেখার পর আমি আমার টাইটেলটা এখানে পেস্ট করব। টাইটেল পেস্ট করার পরে আমি দেখতে পাচ্ছি এখানে আমি আরও আপনাদের জন্য রেখেছি হচ্ছে আমি ডিসক্রিপশন বক্সে যেটা লিখবো আপনি আপনার যে ভিডিওটা যা লিখবেন সেটা। তো আমি এখানে যেহেতু আমি এখানে দেখিয়েছি কিভাবে থাম্বনেল সেট করা যায়, তো এখানে আমি লিখেছি এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে মোবাইল দিয়ে ইউটিউব ভিডিওতে থাম্বনেল সেট করা যায়। তো এটা আমি ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিখে দিলাম। এখন আমি এখান থেকে আবার চলে যাব আমার চ্যানেলের। আমি এই ভিডিওতে অবশ্যই বলেছিলাম থাম্বনেল মেক করার যে টিউটোরিয়ালটা সেটা আমি এখানে লিঙ্কটা দিয়ে দিব। তো আমি এখানে একটু নিচের দিকে গিয়ে এখানে আবার পেস্ট করলাম। তো আমি আমার থাম্বনেল মেকের লিঙ্কটা দিয়ে দিলাম, ভিডিওর লিঙ্কটা এখানে বসিয়ে দিলাম। দেন আমি আবার নিচে চলে গেলাম ইন্টার দিয়ে। দেন এখন আমি আমার চ্যানেলের জন্য দিব, আবার এটা পেস্ট করলাম। আমি সবগুলো আগে লিখে রেখেছি, কারণ ভিডিও আমি যত লেট করব আসলে ভিডিও তত বড় হবে। আসলে ভিউয়ার্সরা আপনারাই এত বেশি বড় ভিডিও দেখতে চান না।
If you like this video, please do like, comment, share and subscribe my channel. Thanks all. Please subscribe for more updates. তো এখন ইউটিউব চ্যানেল লিংক, এটা সরি লিখতে ভুলে গেছিলাম। তো ইউটিউব চ্যানেল লিংক লেখার পরে আমি এখান থেকে আমার চ্যানেল লিংক দিয়ে দিব। দেন আমার ডিসক্রিপশনের বক্সের কাজ শেষ। এখন এখান থেকে আমি বাইরে চলে যাব। ব্যাগে চলে যাওয়ার পরে এখান থেকে আমি চাইলে লোকেশন অ্যাড করতে পারবো। যদি লোকেশন অ্যাড না করি তাহলে লোকেশন অ্যাড করার দরকার নেই। তো এরপর আমি দেখতে পাচ্ছি এখানে লোকেশন দেওয়ার অপশন আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো যদি আপনি লোকেশন দিতে চান তাহলে দিতে পারবেন। আমি লোকেশন দিব না। দেন এখানে অ্যাড প্লে লিস্ট, আপনি যে প্লে লিস্টে রাখতে চান আপনি সেই প্লে লিস্টে রাখতে পারবেন। আমার তো এখানে অনেকগুলো প্লে লিস্ট আছে, যেহেতু আমি এটা ইউটিউবের ভিডিও, আমি এখানে ইউটিউব টিপস টিউটোরিয়াল এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করে ডান ক্লিক করব। ডান ক্লিক করার পরে এখানে আমি নেক্সট দিয়ে দেব। তো অবশ্যই এরপর দিস ভিডিও মেক ফর কিডস, মানে আসলে আপনি এটা কাদের জন্য তৈরি করছেন। তো আমি এখানে দেব নো, ইটস নট মেড ফর কিডস। তো এরপর আপলোডে ক্লিক করব। তো আপলোড হওয়ার জন্য একটু টাইম লাগবে, তো আমি এটা স্কিপ করে দিচ্ছি। তারপর আমি আপনাদেরকে আবার দেখাবো। দেন এখান থেকে আমি চলে যাব ইউটিউব স্টুডিওতে। তো আমার ভিডিওটা যেহেতু আপলোড করা হয়ে গেছে, দেন এখান থেকে আমি ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে এখানে আমি আমার ভিডিওটা দেখতে পাবো। তো ভিডিওটা আমি ক্লিক করব। ভিডিওতে ক্লিক করার পরে দেখেন এখানে এখন আমার ফার্স্ট কাজ হচ্ছে আমি এখানে থাম্বনেল সেট করব। তো আমি এখানে পেন্সিল এর মতো এই চিহ্নটা ক্লিক করব। যদিও ভিডিওতে আমি আপনাদেরকে সেটা দেখিয়েছি, তারপর আমি আবার দেখাচ্ছি। এখন আমি আবার এখানে ক্লিক করব। তো থাম্বনেল চলে আসার পরে এখান থেকে আমরা এটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমি দেখতে পাচ্ছি আমার যে থাম্বনেল সেট মোবাইল দিয়ে আমি এটা ক্লিক করব। ক্লিক করার পর এরকম চলে আসবে। দেন আমি এটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পরে দেওয়ার পরে আমি এখানে এই যে নিচে দেখতে একটু নিচের দিকে চলে যাব, এখান থেকে নিচের দিকে চলে যাব। তো এখানে দেখতে পাচ্ছি অ্যাড ট্যাগ, তো আমি এটা ক্লিক করব। তো এখানে আমি আসলে যে ট্যাগগুলো ইউজ করব সেগুলাই আপনার ট্যাগ হবে, যার জন্য আসলে ভিডিওগুলো খুব রান করবে। তো এখানে আমি লিখলাম থাম্বনেল, এটা লিখে আমি এন্টার দিলাম। একটা ট্যাগ হয়ে গেছে। তারপর আবার দিলাম থাম্বনেল সেট, আবার এন্টার দিলাম। এখন লিখলাম মোবাইল দিয়ে থাম্বনেল, আবার এন্টার দিলাম। এখন বাংলায় লিখলাম, সরি থাম্বনেল সেট, দেন আবার এন্টার দিলাম। এখন আবার দিলাম থাম্বনেল সেট মোবাইল দিয়ে, সরি থাম্বনেল স্পেস সেট মোবাইল দিয়ে। তো এইভাবে আপনারা আপনাদের ইচ্ছা মতো অনেকগুলো ট্যাগ ইউজ করতে পারেন। আসলে ট্যাগের ফলে যেটা হয় যে আমরা যারা আসলে নতুন ইউটিউবার বা যারা সার্চ করলে আসলে এই ট্যাগের উপর ভিত্তি করে আপনার ভিডিওটা আসলে রান করে। তো আপনারা এইভাবে ট্যাগ ইউজ করে খুব সহজেই ভিডিও ভাইরাল করতে পারেন খুব তাড়াতাড়ি। এখন আমরা এখান থেকে ট্যাগগুলো ইউজ করার পরে এখান থেকে আমরা চাইবে চলে যাব। তো চাইবে চলে গেলে সেভ ক্লিক করলে তো অলরেডি আমার ভিডিওতে থাম্বনেল অ্যান্ড হচ্ছে ট্যাগ ইউজ করা হয়ে গেছে।
তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।